আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আপনাদের সকলকে নিয়ে আরেকবার, যিনি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ইতিহাসে রক্ত ঝরানো মৃত্যুঞ্জয়ী অকুতোভয় জুলাই যোদ্ধা হাসানাত আব্দুল্লাহর উপস্থিতিতে ফুলতলায় পরিবর্তনের যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণ দাঁড়িপাল্লার বিজয়কে নিশ্চিত করবে। সেই জন্য ফুলতলার ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক, সংগ্রামী জননেতা, তারুণ্যের শক্তি, জুলাই যোদ্ধা হাসানাত আব্দুল্লাহকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সাংবাদিক মিডিয়ার ভাইরা সামনে থেকে তারা দায়িত্ব পালন করছেন, যারা ক্যামেরা পার্সন আছেন পেছনে, আমি আমার প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, আপনারা অনেক সময় দেখতে পারেন না বলে তাদেরকে বসতে বলেন, একটু বিরক্ত হন, কিন্তু ওনারা সাংবাদিক, ওনাদের পেশাগত দায়িত্ব পালন করতে আমাদের সাহায্য করা উচিত। কি বলেন? একটু কষ্ট হলে একটু সবর করবেন, তাদেরকে বিরক্ত না করাই ভালো। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে রাজধানী, জেলায়, নগরে, গ্রামে, গঞ্জে, বন্দরে মানুষের মুখে মুখে, শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, দোকানদার, ব্যবসায়ী, ব্যাংকার্স, ছাত্র জনতার মুখে মুখে এখন একটি আলোচনা, আমরা পরিবর্তন চাই, পরিবর্তন চাই। পরিবর্তনের অর্থ হলো স্বাধীনতার পর 54 বছর যারা তিনটি দল দেশ শাসন করেছেন, তারা সততা, চরিত্র, নৈতিকতা, আদর্শ, আমানতদারির পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছেন। ফলে পরীক্ষায় যারা বারবার ফেল করে তাদেরকে আর পরীক্ষা অ্যাটেন্ড করতে দেয়া হয় না, নাকি বলেন? ক্লাসে যখন কোন পরীক্ষার্থী বারবার ফেল করে, টিচাররা তাকে কি বলে, যে তোমার আর ক্লাসে উঠতে হবে না, তুমি আরো 2 বছর থাকো, ভালো করে লেখাপড়া করো। আমি তিনটি দলকে বলবো, যেহেতু আপনারা 54 বছরে বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছেন, আপনাদের আরো পড়াশোনা করতে হবে, আরো পড়তে হবে, বুঝতে হবে। সেই পড়া মানে কি? সেই পড়া মানে হলো দুর্নীতিকে না বলুন, সেই পড়া মানে চাঁদাবাজি বন্ধ করুন, চাঁদা না দিলে পাথর দিয়ে মানুষ হত্যা বন্ধ করুন। সেই পড়া মানে হলো দাঁড়িপাল্লার ভোটারদের, মায়েরা ভোট চাইতে যাচ্ছে, তাদের নেকাব হেজাব খুলে ফেলে আপনারা কাপড় নিয়ে যাচ্ছেন, পেটে লাথি মারছেন, আর বলছেন যে দাঁড়িপাল্লার ভোট চাইলে মেয়েদের কাপড় খুলে নেওয়া হবে। আমি বলেছি, যারা ক্ষমতায় যাওয়ার আগে মাদের কাপড় খুলে নিতে চায়, তারা মনে রাখবেন, আমরা আমাদের জীবনের চেয়ে মাদেরকে বেশি ভালোবাসি। ক্ষমতায় যাওয়ার আগে যে দল মাদের কাপড় খুলে নিতে চায়, ক্ষমতায় গেলে গোটা জাতিকে তারা বিবস্ত্র করে ফেলবে। ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে তারা আমাদের 3 জন লোককে হত্যা করেছে। ক্ষমতায় যাওয়ার আগে যারা হত্যা করে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ঠ্যাং ভেঙে দেব, 8টি 10টি জায়গায় তারা হামলা করেছে, সভা মিটিং বানচাল করেছে, হাটে ঘাটে, মাঠে, বালুঘাটে, ফেরিঘাটে, রিক্সাওয়ালা, বাদাম বিক্রেতা, খাল, নদী, খাট জমি যারা দখল করেছে ক্ষমতার আগে। 5ই আগস্টের আগে না হয় আওয়ামী লীগকে আপনারা দোষ দিতেন, 5ই আগস্টের পরে তো আওয়ামী লীগ ছিল না, কি বলেন, ঠিক কিনা? 5 তারিখের পরে কারা চাঁদাবাজি করলো, কারা খাল নদী বিল বাট ঘাট দখল করলো?
ক্ষমতায় যাওয়ার আগে আমার বিএনপির বন্ধুরা যদি এটা করতে পারেন, ক্ষমতায় গেলে আপনার হাতে আমার মা, হিন্দু মুসলিম কোন মানুষের জানমাল সম্পদ নিরাপদ থাকবে না। তাই পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছেন, আরো কিছুদিন পড়তে হবে। চাঁদাবাজি বন্ধ করুন, খুন বন্ধ করুন, আপনি দুর্নীতি বন্ধ করুন, লুটপাট বন্ধ করুন, ভিন্ন মতের উপরে দমন পীড়ন বন্ধ করে অন্তত 2-4টা টার্ম প্রমাণ করুন যে লেখাপড়া হয়েছে, আপনি ভালো হয়ে গেছেন। তারপর জনগণ সিদ্ধান্ত নেবে আপনাকে পরীক্ষায় দিতে দেবে কি দেবে না। ফলে ফেল করা পার্টি, ফেলু পার্টিকে আমরা আর রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই না। সেই জন্য জনগণ এখন 10 দলীয় নির্বাচনী ঐক্যের সাথে একমত হয়েছে, নাকি বলেন? এখানে জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল আছে। জুলাই যোদ্ধা, জুলাই সংগ্রামের তারুণ্যের শক্তি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, তারা এই 10 দলের অন্তর্ভুক্ত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, তার মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রীদের মধ্যে একমাত্র জীবিত সিনিয়র মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তিনি বিএনপি থেকে বেরিয়ে এসে এলডিপি নামে একটি আলাদা দল করেছেন, জানেন তো আপনারা? সেই এলডিপি এই 10 দলীয় ঐক্যের মধ্যে আছে। দেশপ্রেমিক আরো কয়েকটি রাজনৈতিক দল, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, সব দল মিলে 10 দলীয় নির্বাচনী ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ডুমুরিয়া, ফুলতলায়, দাঁড়িপাল্লার পক্ষে আজকে তারা আওয়াজ তুলেছে। প্রিয় ফুলতলাবাসী, আগামী 12 তারিখে আমাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা উদ্বেলিত হয়ে তারা যখন আমাদেরকে ভালোবাসছে, কোলে টেনে নিচ্ছে, ডুমুরিয়া, ফুলতলার 14টি ইউনিয়নের গ্রামে গ্রামে আমি ছুটছি রাত দিন। জনগণের যে ভালোবাসা, আমি তো আগেও আপনাদের মাঝে দাঁড়িপাল্লায় নির্বাচন করে বিজয়ী হয়েছি, কিন্তু এবার যে ভালোবাসা, এবার যে জাগরণ, ইতিপূর্বে আমি কখনো মানুষের এত ভালোবাসা দেখিনি। পথে পথে নারী পুরুষ, এমনকি হিন্দুরা বলছে, দাদা আমরা আগে অনেক মার্কায় ভোট দিয়েছি, এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। এই জাগরণ দেখে আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। শোনেন, মাথা খারাপ হয় কখন, হুমকি দেয় কখন? রাজনীতিতে যখন মানুষের ভালোবাসা কমে যায়, জনসমর্থন থাকে না, সামনে হেরে যাওয়ার ভয় থাকে, তখন পায়ের নিচের মাটিটা একটু সরতে থাকে, তখন মেজাজটা খারাপ হয়। এই জন্য ওনারা হুমকি দেন, হিন্দুদের বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা শাখা সিঁদুর পড়তে পারবেন না, তোমরা বোরকা পরে বাড়ি বসে থাকতে হবে, এই দেশটা পাকিস্তান হয়ে যাবে। আমি বলেছি, আমি তো 2001 সালে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন, আমি তো এমপি ছিলাম, নাকি বলেন? হিন্দু বন্ধুরা যারা মা বোনেরা আছেন, আপনারাই বলুন, আমি এমপি ছিলাম 5 বছর, আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরখা পরে বাড়ির মধ্যে বসেছিলেন? দেশটা কি পাকিস্তান হয়েছিল? রাজনৈতিক পরাজয়ের ভয়ে মিথ্যাচার দিয়ে দাঁড়িপাল্লার জোয়ারকে এবার থামানো যাবে না। আমি হিন্দু ভাইদেরকে বলেছি, এবার দাঁড়িপাল্লায় হিন্দুরা, অন্যান্য দল, বিএনপির কিছু ভাইয়েরা অন্যান্য দল থেকে তারা চিন্তা করেছেন, আমরা অনেক রাজনীতি করেছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে এখন দেশ বড়। স্বাধীনতার পর 3টি দলের ব্যর্থতার কারণে আমরা আগে অনেক দল করেছি, এবার সব মার্কা যখন দেশ শাসন করেছে, একবার দাঁড়িপাল্লার দেশকে শাসন করতে দিতে চায়। যারা আমরা সততা ন্যায় নীতির পরীক্ষায় উত্তীর্ণ 10 দল আমরা অঙ্গীকার করেছি। ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, 18 কোটি মানুষের জননন্দিত নেতা, ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে 10 দলকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। সেই সরকার
বাংলাদেশ থেকে দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা বিদায় করব। আমরা দলীয়করণকে না বলবো, আমরা সামাজিক সুবিচারকে নিশ্চিত করব। ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন নৈতিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সমন্বিত চালু করব। তারুণ্যের শক্তিকে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে পাশ করার পর তাদেরকে চাকরি, কারিগরি শিক্ষা, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ, জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষ দ্বারা এই যুগে স্বাধীনতার লাল সবুজ পতাকা দুনিয়ার উপরে যেন তারা সম্মানিত করতে পারে, তাদেরকে দেশ গড়ার শক্তি হিসেবে তাদের হাতে আমরা কাজ তুলে দেব। ডাক্তার শফিক সাহেব বলেছেন আমরা যদি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে পারি, নারীদের জন্য মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া আমরা ফ্রি করে দেব। তিনি বলেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমরা ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লারেশনে বলেছি 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স থাকবে সমস্ত 60 মানুষের চিকিৎসা সেবা আমরা ফ্রি মেডিকেল সার্ভিস, তাদের কোনো খরচ দেওয়া লাগবে না, রাষ্ট্র তাদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে। আমাদের আমিরে জামাত বলেছেন যেসব শিশুদের বয়স 5 বছর পর্যন্ত থাকবে, বিলো 5 চাইল্ড যারা থাকবে তাদের মেডিকেল সার্ভিস নতুন বাংলাদেশের সরকার সরকারি খরচে মেডিকেল সার্ভিস দেবে। প্রেগন্যান্সি মাদার যারা থাকবেন, আমাদের গর্ভবতী মায়েদের গর্ভকালীন যাবতীয় চিকিৎসার দায়িত্ব সরকার গ্রহণ করবে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষিকে উন্নত করা হবে, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, কাস্টমস, ব্যাংকিং সিস্টেমকে অন স্টপ সার্ভিসের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত গতিশীল একটি ব্যবসা বান্ধব পরিবেশে তৈরি করা হবে। আমরা বলেছি সোশ্যাল জাস্টিসকে নিশ্চিত করার জন্য এতদিন আইন আদালতে কোনো সুবিচার ছিল না, ভালো মানুষ ধরে ধরে বছর বছর জেলে লাগানো হয়েছে, আর খুনি চাঁদাবাজরা অন্যায় করে বুক ফুলিয়ে ঘুরে বেড়িয়ে তাদেরকে গ্রেফতার করা হয় নাই। সরকারের ঊর্ধ্বতন জায়গা থেকে ম্যাজিস্ট্রেটকে ফোন করে, জজকে ফোন করে, হাইকোর্টের বিচারপতিকে ফোন করে, অ্যাপিলেট ডিভিশনে ফোন করে খুনিদেরকে জামিন দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে ইনসাফপূর্ণ ঐক্যবদ্ধ বাংলাদেশ যখন আমরা গড়ব, আইন আদালতে সবাই ন্যায় বিচার পাবে, ভিন্ন মতের উপরে দমন পীড়ন হবে না, সুদ মুক্ত যাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা তৈরি করে ভুখা, না অন্নহীন, বস্ত্রহীন নিরন্ন মানুষের অর্থনৈতিক সমস্যা আমরা সমাধান করব। মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট অবকাঠামোগত যে দুরবস্থা হয়ে পড়েছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় তারা বেগম পড়া করেছে। আমরা রাষ্ট্রের দায়িত্ব পেলে আমাদের আমিরে জামাত বলেছেন পেটের ভিতর থেকে দুর্নীতির টাকা বের করে আনা হবে, জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে। তাই এনসিপি সহ এলডিপি, ইসলামী দল, দেশপ্রেমিক দলের নেতৃত্বের এই জাগরণের মধ্য দিয়ে ডুমুরিয়া, ফুলতলায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আপনারা কি প্রস্তুত আছে? আমি আপনাদের সন্তান, সেই গোলাম পরোয়ার, এখানেই যার জন্ম, এই ফুলতলার মাটিতে আমি শিশুবেলা থেকে শৈশব যৌবনে বড় হয়েছি। এই বিল ডাকাতিয়ার একজন কৃষক পরিবারের আমি সন্তান। আমার জীবনে আমি একটা টাকা হারাম খাইনি, কারো হক নষ্ট করিনি, জীবনে মিথ্যা কথা বলিনি, দুর্নীতির সাথে আমার জীবনে কোনোদিন সম্পর্ক হয় নাই। আমি এমপি থাকাকালে 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছি। আজ 20 বছর আগে দুনিয়ার কোন মানুষ বলতে পারেনি, প্রশাসন তদন্ত করেছে, একটা টাকা দুর্নীতির সাথে আমার সম্পর্ক পায় নাই। আমি বই ছেপে কোন খাতে কত টাকা আমি দিয়েছি তার হিসাব জনগণকে জানিয়েছি। বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন, বন্ধ মিল কারখানা চালুর জন্য আমি জেল থেকে বেরিয়ে এসে লেগে আছি। পানি কিছু সরছে, মেশিন এনেছে, খাল কাটা হচ্ছে। আমরা অঙ্গীকার করেছি আমাদের ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ হবে, আমার নির্বাচিত হলে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমার প্রথম কাজ হবে বিল ডাকাতিয়ার পানি সরিয়ে জলাবদ্ধতা নিরসন করা।
বন্ধ মিলগুলো চালু করা, আবার গরিব মানুষের জীবিকার ঠিকানা মিল ডাকাতিয়াকে আমরা প্রাণবন্ত সবুজ ফসলের মাঠে পরিণত করতে চাই। সংগ্রামী ফুলতলাবাসী, সন্ত্রাসের ডুমুরিয়া ফুলতলা, মৃত্যুকূপ ডুমুরিয়া নামে মিডিয়া বলতো, আমার দায়িত্বেই সেই সন্ত্রাস আমি দমন করেছিলাম। কি বলেন, ঠিক কিনা? এখন আমার ছোট ভাই হাসানাত আব্দুল্লাহ বলল, নির্বাচনকে সামনে রেখে সেই ফ্যাসিস্ট যুগের দাগী আসামিদেরকে জেল থেকে বেরিয়ে এনে ধানের শীষের প্রার্থীরা সন্ত্রাস করার জন্য আবার গোপন বৈঠক করতেছে। তারা দেখছে টাকা দিয়ে, ভয় দিয়ে তো দাঁড়িপাল্লাকে হারানো যাবে না। এখন শুনছি লক্ষ লক্ষ টাকা দিয়ে সন্ত্রাসীদেরকে বলা হচ্ছে বোমা বানাও, গুলি বন্দুক কেন, ঠেকাতে না পারলে কেন্দ্র দখল করতে হবে। আমি প্রশাসনকে বলেছি, জোর করে ভোট কেটে চোখ রাঙিয়ে ভোট দেওয়ার বাংলাদেশ গত বছর জুলাইতে আমরা বিদায় করেছি। ভোট কেটে আর ক্ষমতায় যাওয়া যাবে না। আপনার যদি জনগণের ভালোবাসা চার প্রয়োজন হয়, আপনার আদর্শ চরিত্র, আদর্শ দিয়ে, নৈতিকতা দিয়ে আপনি আমার মোকাবেলা করুন। চরিত্রের প্রতিযোগিতার চরিত্র দেখান। দুর্নীতির মামলায় সাজা পেয়ে জেল খেটে হাওয়া ভবনের মালিক হয়ে গোলাম পরওয়ারের চরিত্রের মোকাবেলা করা যায় না। তার জন্য চরিত্রের পরীক্ষা দিতে হবে। গুলি বন্দুক দিয়ে মানুষ মারা যায়, আদর্শকে কখনো হত্যা করা যায় না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করি, আপনাদের ভাই সন্তান হয়ে আমার এই দীর্ঘ বয়সে দায়িত্ব পালনে আমি অনেক জেল খেটেছি, নির্যাতিত হয়েছি। আপনাদের সাথে চলতে ফিরতে গিয়ে একটা নির্বাচন সামনে রেখে আমি আপনাদের সন্তান হয়ে আমার যদি অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আচরণে কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই জীবনের এই সময় এসে 10 দল আমাকে আবার ডুমুরিয়া ফুলতলায় নির্বাচনের মতো কঠিন কাজে আমাকে দিয়েছে। আমি শুধু সংগঠনের সিদ্ধান্তের জন্য আনুগত্য করেছি। যদি আমার পিতা, ভাই, বন্ধু, আপনারা আমাকে বলেন যে ভাই বন্ধু তোমার পাশে আমরা আছি, তাহলে আমি সামনে চলার সাহস পাবো। আপনারা কি আমার সাথে আছে? মহান আল্লাহর কাছে আপনাদের জন্য আমি দোয়া করি। আপনাদের ঘরে আমাদের মা বোনেরা, ভাই বন্ধু, সন্তানদের কাছে আপনাদের মাধ্যমে আমার সালাম এবং দোয়ার আবেদন জানাচ্ছি। হিন্দু ভাইদেরকে বলবো, এবার প্রমাণ করুন দাঁড়িপাল্লায় দিয়ে সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, বাংলাদেশী হিসেবে হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হবে ডুমুরিয়া ফুলতলা। আমি এমপি হয়ে শ্মশান নির্মাণ করেছি, 350 মন্দিরে আমি টাকা দিয়ে সাহায্য করেছি। হিন্দুদের পাশে মুসলিম যেমন রাজনৈতিক, সামাজিক, সাংবিধানিক অধিকার ভোগ করবে, একজন হিন্দু ও মুসলমানের মতো সমান অধিকার ভোগ করবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। মহান আল্লাহ তাআলা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই অভ্যুত্থানের ফল হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা সহ 10 দলকে বিজয়ী করে জনগণের সরকার গঠনের মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত করুক। আল্লাহর কাছে আমি সেই দোয়া করছি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক জনসভা সফল করার জন্য ফুলতলাবাসী, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, গোয়েন্দা, মিডিয়া, বিরোধী সব দল, নির্বাচনী ঐক্য, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যারা এখানে দাঁড়িয়ে থেকে শৃঙ্খলার সাথে এই সভা সফল করায় সাহায্য করেছেন, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চলো একসাথে গড়ি বাংলাদেশ। আসসালামু আলাইকুম।